জানেন যে আজকে বেশ কয়েকশো তৃণমূল আইএসএফ এর কর্মীরা তারা 2021 সালে তারা আইএসএফ কে ভোট দিয়েছিল। অ্যাকচুয়ালি তারা আমাদের ঘরের ছেলে। একটা সময় তৃণমূল কংগ্রেস আমরা যদি দেখি 2011, 2016, 2019 কিংবা 2006 তারা তৃণমূল কংগ্রেসটা করেছিল। কিন্তু পরবর্তীকালে 2021-এ তারা অনেকে আইএসএফ এ ভোট দেয়, কারণ তারা বুঝতে পারেনি যে এখানে সে ভোটে দাঁড়াচ্ছে আইএসএফ এর পক্ষ থেকে সেই মুখ এবং মুখোশধারী একজন হনুমান, যে এখানে এসে তারা ধর্মের নাম করে ভোট নিয়ে এই গোটা ভারতটাকে যে কলুষিত করবে এটা তারা বুঝতে পারেনি। তাই তারা তাদের ভুলটা বুঝতে পেরে আজ তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। আমি সবাই মিলে তাদের জন্য একটা করতালি দেওয়ার জন্য অনুরোধ করবো, সবাই মিলে। ধন্যবাদ সকলকে। দেখুন, দুটি একটা কথা বলে তারপরে সায়নী বলবে। আমি শুধু আপনাদের ভাঙনের মানুষের কাছে শুধু একটা আবেদন করব। আমি আমার পিতৃতুল্য মানুষ যারা আছেন আমি জানি নিশ্চিতভাবে আমার সঙ্গে তারা একমত হবেন। ভাঙনের 50 বছরের ইতিহাসে এত বড় মিছিল, নির্বাচনী মিছিল এর আগে কখনো হয়েছে বলে আমার অন্তত জানা নেই। আজ ভাঙনের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ, ভাঙনের সাধারণ নাগরিক, ভাঙনের সাধারণ নাগরিক আজ তারা এই মিছিলে পা মিলিয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা যারা আজকে পা মিলিয়েছেন আমার সঙ্গে হাত তুলে বলতে হবে, আমরা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে পারবো তো? পিছনের দিকে হাত দেখতে পাচ্ছি না, ভালো করে বলতে হবে, লড়াই করতে পারবো? লড়াইটা আরো জোরদার করতে হবে আমাদের। আমরা মাঝেরাইতে একদিন মিছিল করতে একদিন গিয়েছিলাম একটা সভা করতে। 4টে লোক আছে এখানে সমাজ বিরোধী। আমি তাদের আজকে সতর্ক করে দিয়ে বলে যেতে চাই, মাঝেরাইতে আমরা গিয়েছিলাম মিছিল করতে, আপনারা তার পরদিন গোলাপ জল দিয়ে আমাদের পবিত্র পাটাকে শুনলাম ধুয়ে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের একটু বলে যাই, যদি মাঝেরাইতের কেউ যদি এই সভা শুনে থাকেন, আপনাদের যিনি 2021 সালে যিনি ভোটে দাঁড়িয়েছিলেন নওশাদ সিদ্দিকী, সেই নওশাদ সিদ্দিকী সম্পর্কে আপনাদের সকলের জানা আছে। একজন হুজুরির ছেলে বলে দাবি করে, একজন পীরের ছেলে বলে দাবি করে, ফুরফুরা শরীফকে ঢাল করে রাজনীতি করে। আমরা খুব ভালো কথা, আমরা সম্মান জানিয়ে বলছি। একটা বাচ্চা মেয়ে বিলকিস বেগম, সেই মেয়েটাকে 3 বছর ধরে তার সঙ্গে প্রেমের অভিনয় করলেন, শারীরিক সম্পর্ক করলেন, তার সঙ্গে কলকাতা অফিসে ডেকে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছিলেন। তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে 3 বছর পরে তাকে প্রত্যাখ্যান করলেন। বিলকিস যখন থানায় গেল কেস করলো, আপনি 40 জন উকিল নিয়ে হাইকোর্টে গিয়ে জামিন নিলেন। এখনো পর্যন্ত আপনাকে থানায় গিয়ে হাজিরা দিতে হয়। একজন পীরের ছেলে, একজন হুজুর বলে দাবি করেন, একজন মুসলমান বলে দাবি করেন, একজন মুসলমানের আওলাদ বলে দাবি করেন, একজন পীরের আওলাদ বলে দাবি করেন। কোন পীরের আওলাদ এই কাজ করতে পারে? আমি এই প্রশ্নটা করতে চাই গোটা ভারতবাসীকে, আমার ভারতের মা বোনদের কাছে আমি প্রশ্নটা করে যেতে চাই আজকে। আপনারা কাকে ভোট দিয়েছিলেন? যে মায়ের সম্মান দিতে জানে না, বোনের সম্মান দিতে জানে না, যে বোনের সম্মান নিয়ে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করে, যে গোটা বাংলার মানুষের কাছে, মা বোনদের কাছে একজন কলঙ্ক জনিত নায়ক, আজকে সে ভাঙনের মানুষের কাছে বলছে আমাকে ভোট দাও। লজ্জা থাকা উচিত। আমি বলি আপনাকে, আরে বলেছিল তো ডায়মন্ড হারবারে দাঁড়াবো, আরে সাপ খুলতে কেঁচো খুলতে পারো না, সাপ খুলতে যাও।
হ্যাঁ কি তাই না? তাই বলছি, ঠিক বলছি তো? কেঁচো খুলতে পারে না, সাপ খুলতে যাচ্ছে। হেলে ধরতে পারে না, কেউটে ধরে। 4 পয়সা চানাচুর আবার 10 টাকা দাম। এটা আমি অবাক হয়ে যাচ্ছি। আমি বলছি ডায়মন্ড হারবার কেন? তোমার যদি বুকের পাটা থাকে, হিম্মত থাকে, সায়নী ঘোষের বিরুদ্ধে একবার দাঁড়াও, এখনো সময় আছে। জামানত জব্দ করে ছেড়ে দেবো তোমার। আর সংসার করছিলে সিপিএম এর সঙ্গে। সেই গ্রামে একটা কথা আছে, মেয়েদের একটা হস্তিনী বলে একটা জাত আছে। 4টে জাত, আমার মা বোনেরা কিছু মনে করবেন না। হস্তিনী, পদ্মিনী, দক্ষিণী আর শঙ্খিনী। এ নৌসাদ হলো হস্তিনী। এ কারোর সঙ্গে সংসার করা পার্টি নয়। এ সংসার করে না কারোর সঙ্গে। সিপিএম ওকে তালাক দিয়ে দিয়েছে, ডিভোর্স করে দিয়েছে। আর আজকের মহামিছিল বলছে ভাওড়ে মানুষ ওকে তালাক দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ভাওড়ের মহামিছিল, এটাই আজকের ইতিহাস তৈরি করলো ভাওড়। আমি ভাওড়ের মানুষকে বলি, লড়াই ওই খুদের সঙ্গে নয়, ওই 4 পয়সা খুদে পীরের সঙ্গে আমাদের লড়াই নয়। ওর নাম করে কেউ করে বক্তব্য রাখবেন না। আমাদের লড়াই বিজেপির সঙ্গে, আমাদের লড়াই দাঙ্গাবাজদের সঙ্গে, আমাদের লড়াই মসজিদ মন্দির যারা ভাঙেন তাদের সঙ্গে, আমাদের লড়াই যারা গোটা দেশ জুড়ে এনআরসি এর নাম করে হিন্দু মুসলমানকে ভাগ করতে চায়, আমাদের লড়াই তাদের সঙ্গে। সেই লড়াইটা আমাদের করতে হবে। এই 4 পয়সার খুদেদের কথা বলে লাভ নেই। আমি ভাওড়ের মানুষের কাছে বলতে চাই, কেন ভোট দেবেন না তৃণমূল কংগ্রেসকে? ভোট তো আপনাদের দিতেই হবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষ্মীর ভান্ডার, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষক বন্ধু, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কন্যাশ্রী প্রকল্প, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রূপশ্রী প্রকল্প, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য সাথী, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটার পর একটা গণমূলক কর্মসূচি। আজকে যারা আইএসএফ এর যারা আছেন, আমার সাধারণ মা বোনেরা, সাধারণ ভাই বোনেরা, তাদের কাছে অনুরোধ করতে চাই, ভাওড়ে গত 3 বছর ধরে অনুন্নয়ন, ওই নওশাদ বাবুরা কোনো কাজ এখানে করতে পারেনি। নওশাদ সিদ্দিকীরা একটা রাস্তা করতে পারেনি, নওশাদ সিদ্দিকীরা পানীয় জল করতে পারেনি, নওশাদ সিদ্দিকীরা পানীয় জল করতে পারেনি। গোটা ভাওড় জুড়ে আজকের উন্নয়নের খরা চলছে। আমরা তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের প্রার্থী সায়নী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি আপনাদের কাছে দলের পক্ষ থেকে আবেদন করতে চাই, সবে তো লড়াই শুরু হয়েছে, এটা তো দেখলেন রিহার্সেল, এখন আসল নাটকটা এখনো বাকি। যত দিন যাবে তত ভাওড় জুড়ে লড়াইটা শুরু হবে। মাঝে রাইটের আইএসএফ এর কর্মীরা তৈরি থাকুন। আমরা খুব তাড়াতাড়ি ওই খালপাড় থেকে একটা মিছিল এই পোলের কাছে উঠবে। সেদিন তোমরা অনেক অশান্তি বাঁধানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা মাথা ঠান্ডা করেছিলাম। 4টে শিয়াল চিৎকার করছিল। আমরা জানি কিছু শিয়াল, কিছু কুকুর আছে, তারা কিছু চিৎকার করবে, কিন্তু সতর্ক করে দিয়ে বলতে চাই, শীত একবার আসে না, প্রতি বছর আসে। যে আগুন নিয়ে তোমরা খেলা করছো, এই আগুনে তোমাদের একদিন পুড়ে মরতে হবে, এটা কিন্তু তোমরা মাথায় রেখে দিও। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে। আমরা তাই বলতে চাই, বিজেপি হটাও। আরো আওয়াজ তুলতে হবে, এই এদের কানে যায় না, এরা হলো বিজেপির দালাল। বিজেপির পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় নওশাদ সিদ্দিকী। 7টা যে সেন্ট্রাল ফোর্স আছে, সেটা শুভেন্দু অধিকারী দেওয়া। তাই আমি বলবো, বিজেপি হটাও, দাঙ্গাবাজ হটাও, বন্দে মাতরম। ধন্যবাদ সকলকে। এবার আমি বক্তব্য রাখার জন্য আমাদের প্রার্থী সায়নী ঘোষ দিদি বলার আগে আমি একটা কথা শুধু বলবো। আমার পাশে এখানে আব্দুল আজিজ সাহেব বসে আছেন, একটু আব্দুল আজিজ সাহেবের জন্য সবাই মিলে একটু তালি দেবেন। যে জমি রক্ষা কমিটির যে সভাপতি, প্রতিষ্ঠাতা নেতা আব্দুল আজিজ সাহেব, আমি আব্দুল আজিজ সাহেবকে উঠে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করবো, সবাই মিলে একটা করতালি দিয়ে। আমাদের দলে যোগদান করেছিল
সেই রাত্রে অলিক বলে একটা সমাজ বিরোধী ক্রিমিনাল আছে, যার বাড়ি কোথায় জানি না, যে পোলের হাটে প্রতিনিয়ত গুলি বোমা বন্দুক নিয়ে খেলা করে, যেভাবে ফেসবুক লাইভ করে হুমকি দিয়েছিল আমাদের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং কলমে খয়রুলকে খুনের মার্ডার করার হুমকির কথা বলেছে। আমি সতর্ক করে দিয়ে বলতে চাই, জনপ্লাবন যেদিন তৈরি হবে সেদিন কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনার গণতান্ত্রিক ভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করবে, এটা মনে থাকে যেন। সতর্ক করে দিয়ে যাচ্ছি, গণতান্ত্রিক ভাবে লড়াই করুন, আপত্তি নেই, ভয় দেখাবেন না। তৃণমূল কংগ্রেস কি জিনিস এখনো আপনি বুঝতে পারেননি, বুঝতে পারবেন আগামী যত দিন যাবে। আর আমি আব্দুল আজিজ সাহেবকে বলবো, সেদিন দুটো ঝান্ডা নিয়ে বাড়ি থেকে জোর করে তুলে নিয়েছে, তাকে প্রেস মিডিয়া করেছিল। আর সেই আব্দুল আজিজ সাহেব আজকে সায়নী ঘোষের মঞ্চে দাঁড়িয়ে আছে। এটা আমি অলিককে বলবো, আবার আজকে রাতে আপনি একটা ফেসবুক করুন, লাইভ করুন, আপনি কি হুমকি দিতে পারেন দিন। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস তৈরি আছি। তাই এখন আমি বক্তব্য রাখার জন্য আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত আশীর্বাদ ধন্য প্রার্থী আমি সায়নীদিকে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার পরে আমরা জয়েন করব প্রায় 300-400 আইএসএফ এর কর্মীরা, তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। আজান হবে, সেই জন্য